আজকে আমরা অ্যান্টোনিও চেকোভের লেখা দ্য বেট নামক যে কবিতাটা আছে আমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের, এই গল্পটি সম্পর্কে আজকে আমরা পড়ব এবং জানব যে গল্পটির আসলে বিষয়বস্তু কী, গল্পটিতে অ্যান্টোনিও চেকোভ আমাদের কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তো এই অ্যান্টোনিও চেকোভ যিনি ছিলেন তার পুরো নাম হচ্ছে অ্যান্টন পেভলভিচ চেকোভ। ইনি জন্মগ্রহণ করেছিলেন 29 জানুয়ারি 1860 রাশিয়ার তাগান রোগ বলে একটি শহর, সেই শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই অ্যান্টন চেকোভের যদি তোমরা ছোটোবেলা সম্পর্কে জানতে চাও, তিনি ছোটোবেলায় ছিলেন একজন শিল্পী মানুষ ছিলেন, শিল্পের প্রতি তার বেশ অনুরাগ ছিল এবং আধুনিক যে নাটক ছিল, ঠিক আছে, রাশিয়ার যে সাহিত্য ইতিহাসের আধুনিক নাটকের যে ধারা, সেই আধুনিক নাটকের ধারা কিন্তু প্রচলিত হয়েছিল এই অ্যান্টন চেকোভের হাত ধরে। তার লেখা কয়েকটি বিখ্যাত বইয়ের মধ্যে যেমন তোমরা দ্য সিগল, ঠিক আছে, আঙ্কেল ভানাইয়া, ওয়ার্ড নাম্বার 6, দ্য লেডি উইথ দ্য ডগ, এটা তোমরা আশা করি পড়েছো, এটা একটা ফেমাস ওনার গল্প, দ্য লেডি উইথ দ্য ডগ। তো এই যে গল্প গ্রন্থগুলি বা এই যে গল্পগুলি এগুলি কিন্তু তার লেখা বিখ্যাত গল্প। আচ্ছা, 14 জুলাই 14th of July 1904, এই তারিখে 1904-এর 14 জুলাই তিনি মাত্র 44 ইয়ার্স তার বয়স ছিল। সেই সময় তিনি কিন্তু আমাদের সকলকে ছেড়ে, অর্থাৎ আমাদের সমস্ত তার সাহিত্য অনুরাগী বন্ধুদের এবং তার সাহিত্য অনুরাগী সমস্ত মানুষদের ছেড়ে তিনি কিন্তু পরলোক গমন করেছিলেন, তিনি মারা গেছিলেন। বেশ, এবারে আমরা প্রথম গল্পের মূল অংশে আসছি। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটি ছিল অন্ধকার শরতের এক রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years before he had given a party one autumn evening. আচ্ছা, তাহলে বৃদ্ধ যে ব্যাংকার মানে হচ্ছে, তুমি এখানে বলতে পারো যে ব্যাংকে কাজ করেন এমন একজন মানুষ বা টাকার লেনদেন করেন এমন একজন মানুষ, ঠিক আছে। তো এই বৃদ্ধ ব্যাংকারের কি হচ্ছিল না, তিনি কি করছিলেন না, ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, তিনি পায়চারি করছিলেন এবং মনে মনে তিনি ভাবছিলেন বা মনে মনে তিনি স্মরণ করছিলেন যে আজ থেকে 15 বছর আগে এইরকমই একটি শরতের সন্ধ্যায় তিনি একটি পার্টি দিয়েছিলেন। সেই পার্টির রাতের কথা কিন্তু তিনি মনে করছিলেন। There had been many clever men there and there had been much interesting conversation. তাহলে যেই পার্টিটা তিনি দিয়েছিলেন সেই পার্টিতে কিন্তু অনেক বুদ্ধিমান ব্যক্তি উপস্থিত ছিলেন এবং সেখানে অনেক আকর্ষণীয় অনেক ইন্টারেস্টিং কনভারসেশন, কথার অর্থ কথোপকথনও কিন্তু সেখানে হয়েছিল। Among other things they had talked of capital পানিশমেন্ট। এখানে ক্যাপিটাল পানিশমেন্ট কথার অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক আছে। কোনো অপরাধ করলে, কোনো ঘোরতর অপরাধ করলে মানুষকে যখন তার জীবন নাশের যে আদেশ দেওয়া হয়, তার জীবন কেড়ে নেওয়ার যে আদেশ দেওয়া হয়, সেই যে আদেশ বা সেই যে অপরাধের যে শাস্তি, এটাকে বলা হয় মৃত্যুদণ্ড, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট। আচ্ছা, তাহলে সেখানে অন্যান্য কথাবার্তার মধ্যেও এই মৃত্যুদণ্ড নামক বিষয়টি বা এই মৃত্যুদণ্ড ব্যাপারটি নিয়েও সেখানে কিন্তু আলোচনা হয়েছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অ্যামং হুম ওয়ার ম্যানি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন। তাহলে সেখানে যারা অতিথিরা এসেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন সাংবাদিক এবং ইন্টেলেকচুয়াল মেন, কথার অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ ছিলেন, কিন্তু ব্যক্তিত্ব ছিলেন তারা। আচ্ছা, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, এবং তারা কী করেন, এই মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন, অর্থাৎ তারা বলেন যে মৃত্যুদণ্ড কখনোই উচিত নয় কাউকে মৃত্যুদণ্ড দেওয়া, সে যত বড়ই অপরাধ করে থাকুক না কেন। They considered that form of punishment out of date immoral and unsuitable for Christian states. তারা এটাকে কিভাবে বিবেচনা করেছিলেন না, শাস্তি হচ্ছে একটা সেকেলে পদ্ধতি, সেটা কখনোই আধুনিক একটা পদ্ধতি নয়, সেটা অনৈতিক, ঠিক আছে। আচ্ছা, ইমোরাল হচ্ছে অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টান স্টেট, এবং বিশেষত যেগুলি খ্রিস্টান রাষ্ট্র, সেই খ্রিস্টান যে রাষ্ট্রগুলি রয়েছে যেখানে খ্রিস্টান ধর্মকে প্রধান হিসেবে মানা হয়, সেই রাষ্ট্রগুলির পক্ষে তো অত্যন্ত অপমানজনক এরকম একটা ব্যবস্থা।
In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তাহলে বলছে না, তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি ছিলেন, ঠিক আছে, যারা মৃত্যুদণ্ডকে সর্বত্র মানে মৃত্যুদণ্ডকে তারা এটাই বলতেন, মানে সেখানে এমনও গেস্ট ছিলেন যারা মৃত্যুদণ্ডকে কখনো মানে খারাপ বলতেন, তারা মানতেন না ব্যাপারটাকে, যে না এটা হওয়া উচিত নয়। এবং সেখানে এমনও গেস্ট ছিলেন যারা এটা ভাবতো যে না মৃত্যুদণ্ড হওয়া উচিত, ঠিক আছে। তাহলে মৃত্যুদণ্ডকে মানতো এমনও উপস্থিত ছিল সেখানে অতিথি, এবং মানতো না বা বিরোধিতা করতে এমনও উপস্থিত ছিল। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। তাহলে হোস্ট মানে হচ্ছে আয়োজনকারক, যিনি সেই পার্টিটা আয়োজন করেছেন বা যিনি সেই পার্টিটাকে অর্গানাইজড করছেন, যিনি সেই পার্টিটাকে দিচ্ছেন, তিনি কি বলছেন, মানে সেই ব্যাংকার মানুষটি কি বলছেন, না আমি তোমাদের সাথে একমত নই। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর imprisonment for life, but if one may judge a priori, the death penalty is more and more humanier than imprisonment for life. আচ্ছা, তাহলে কি বলছে না, আমি কখনো নিজে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাসের কোনো আমার অভিজ্ঞতা নেই, কিন্তু যদি একজন যুক্তিগতভাবে বিচার করো, যদি তোমরা যুক্তিগতভাবে বিচার করো, তাহলে কারাদণ্ড মৃত্যুদণ্ডের চেয়ে অনেক বেশি মানবিক। অর্থাৎ আমাদের যে ব্যাংকার, যিনি এই পার্টিটা দিচ্ছেন আর কি, মানে যিনি সেই পার্টির মানে মেন একজন মানে তোমার হচ্ছে ব্যক্তিত্ব, তিনি কি বলছেন না, তিনি মৃত্যুদণ্ডকে অস্বীকার করছেন এবং তিনি বলছেন মৃত্যুদণ্ডের চেয়ে কারাদণ্ড মানে হচ্ছে জেলের মধ্যে বন্দি করে রাখা, এটা বেশি মানবিক, এই কথাটা তিনি বলছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে হুইচ এক্সকিউশনার, ঠিক আছে, হুইচ এক্সকিউশনের কথার অর্থ হচ্ছে জল্লাদ, is the more human he who kills you in a few minutes, or he who drags your life out of you in the course of many years? কে হয় সব থেকে বেশি মানবিক জল্লাদ, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে হত্যা করে ফেলছে, নাকি যে তোমার জীবনটা বছরের পর বছর ধরে নিংড়ে নিচ্ছে? Both are equally immoral, observed one of the guests, for the both have the same object, to take away life. আচ্ছা, বোথ অফ ইকুয়ালি ইমর্টাল, দুটি হচ্ছে সমান অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, ওই অতিথিদের মধ্যে থাকা একজন এরকম একটা মন্তব্য করলো যে আপনারা যে দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, যে মৃত্যুদণ্ড এবং কারাদণ্ড, দুটোই কিন্তু অনৈতিক। ফর দে বোথ হ্যাভ সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, কারণ তাদের দুজনের উদ্দেশ্য একটাই, জীবনকে ছিনিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, বলছে রাষ্ট্র তো কখনোই ঈশ্বরের নয়। It has not right to take away that which it cannot restore when it wants to. আচ্ছা, এটার কোনো অধিকার নেই যে সেটাকে ছিনিয়ে নেওয়া, মানে এমন একটা জিনিস যেটাকে তুমি ছিনিয়ে নিচ্ছ কিন্তু সেটাকে তুমি আর পুনরায় কিন্তু ফেরত দিতে পারবে না। অর্থাৎ মানুষের যে জীবন, সেটাকে তুমি যখন একবার ছিনিয়ে নেবে, তাকে কিন্তু সেই জীবনটা পুনরায় আর তুমি ফিরিয়ে দিতে পারবে না। এই কথাটি কে বললো না, অতিথিদের মধ্যে থাকা বা অতিথিদের মধ্যে আসা একজন গেস্ট। Among the guests was a young lawyer, a young man of 5 and 20. তাহলে অতিথিদের মধ্যে এই কথাটি কে বলেছিলেন, একজন আইনজীবী বলেছিলেন। লয়ার মানে আইনজীবী, যার বয়স ছিল মোটামুটি 25 বছর, মানে একজন যুবক বলতে পারো। When he was asked his opinion, he said, যখন তাকে এই সম্পর্কে তার মতামত বলতে বললো সবাই, যে তোমার মতামত জানো, তুমি এই সম্পর্কে কি ভাবো, তখন তিনি বলছেন দেখো, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমর্টাল, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমানভাবে অনৈতিক। বাট ইফ I had to choose between the death penalty and imprisonment for life, I could certainly choose the second. বলছে কিন্তু যদি আমাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে একটা বেছে নিতে হয়, তাহলে আমি যাবজ্জীবন কারাদণ্ডটাকে কিন্তু বেছে নেব। টু লাইভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, যে কোনোভাবে বেঁচে থাকা অনেক বেশি ভালো মরে যাওয়ার থেকে। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, শুরু হলো এক উত্তেজনাপূর্ণ আলোচনা, চারিদিকে এই ব্যাপারটা নিয়ে একটা গুনগুন ভাব শুরু হলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ ওয়াজ সাডেনলি ক্রাইড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। হি স্টাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান। ব্যাংকার যিনি ছিলেন, তার মানে যিনি এই ব্যাংকারের বয়স ছিল খুব অল্প, ঠিক আছে, এবং তার অল্প বয়সে আমরা জানি সবাই প্রত্যেকেরই অল্পতে একটু মাথাটা গরম হয়ে যায়। তো হঠাৎই তিনি উত্তেজিত হয়ে পড়লেন এবং টেবিলের ওপর তিনি হাতের মুঠি দিয়ে কী করলেন, একটা আঘাত করলেন। এবং আঘাত করে ওই যুবককে চিৎকার করে বললেন, তিনি কি বলছেন, ইট ইজ নট ট্রু,
I will bet you 2 millions you would not stay in solitary confinement for 5 years. বলছে এটা সত্য কথা নয়, আমি তোমায় 2 মিলিয়ন টাকার বাজি রাখছি, তুমি 5 বছর যদি নির্জন কারাগারে থাকতে পারবে না। বলছে আমি 2 মিলিয়ন টাকার বাজি রাখছি, তোমাকে যদি 5 বছরের কারাবাস দেওয়া হয় তুমি সেটা পার করতে পারবে না। কারাবাস জিনিসটা এতটাও ইজি নয়। If you mean that is earnest, said the young man, I will take the bet, but I would stay not 5 but 15 years. বলছে আপনি যদি সত্যি এটাই মনে করেন, যুবকটি বলছে ওই ব্যাংকারকে, বলছে আপনি যদি সত্যি এটাই মনে করেন আমি আপনার এই বাজিটি গ্রহণ করছি, বেট মানে বাজি, তাহলে আমাদের গল্পাংশের নাম দ্য বেট কেন রাখা হয়েছে? কারণ গল্পাংশের মধ্যে পুরো গল্পাংশটাই একটা বাজিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। আমি আপনার এই বাজিটা গ্রহণ করছি, কিন্তু আমি 5 বছরের জন্য নয়, আমি সেখানে 15 বছরের জন্য থাকবো। 15 done, cried the banker. Gentlemen, I stake 2 million. বলছে 15 বছর, আচ্ছা বেশ। ব্যাংকার চিৎকার করে বলল, ভদ্রলোকেরা আমি 2 মিলিয়ন বাজি ধরেছি। মানে সে সবাইকে উদ্দেশ্য করে বলল যে এই পুরুষ মানে এই ছেলেটি যদি তার কথা মতো 15 বছর রয়ে যায়, আমি 2 মিলিয়ন অর্থ তাকে কিন্তু দেব। Agreed, you stake your millions and I stake my freedom, said the young man. বলছে তখন সেই যুবক মানুষটি কি বলছে, যে বাজিটি ধরেছে সেই লয়ারটি বলছে ঠিক আছে আমি রাজি, আপনি আপনার মিলিয়ন টাকা বাজি রেখেছেন আর আমি বাজি রাখছি আমার কেবলমাত্র স্বাধীনতা। যুবকটি তখন এই কথাটি বলল। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্রাইড আউট, এবং সেই বেপরোয়া অর্থহীন বাজির বাস্তবায়ন মানে সেটাকে বাস্তব রূপ দেওয়ার পদ্ধতি শুরু হয়ে গেল। দ্য ব্যাংকার স্পয়েলড frivolous with millions behind his reckoning was delegated at the bet. কি বলছে না, ব্যাংকার যে ছিল বদমেজাজি, ঠিক আছে, আচ্ছা ফ্রিভোলাস কথাটা হচ্ছে হঠকারী, মানে যিনি মানুষকে ঠকাতেন। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং ওয়াজ ডেলিগেটেড অ্যাট দ্য বেট, তার অগন্তি মিলিয়ন টাকা নিয়ে এই বাজিতে আনন্দিত হয়ে উঠল, মানে তিনি বেশ আনন্দ পেলে এই বাজিটা ধরে পড়ে। অ্যাট সাফার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান অ্যান্ড সেড, রাত্রের খাবারের সময় তিনি যুবকটিকে মজা করে বললেন, কি বলছেন দেখো, যুবকটি মজা করে বলছেন, think better of it young man while there is still time. বলছে ভালো করে ভেবে দেখো যুবক, তোমার এখনও সময় রয়েছে, এখনও কিন্তু সময় পেরিয়ে যায়নি, তুমি চাইলে এখান থেকে মানে এই বাজি থেকে তুমি বেরিয়ে আসতে পারো, ভেবে দেখে না তুমি আরেকবার। To me 2 millions are a trifle, but you are losing 3 or 4 of the best year of your life. তাহলে কি বলছে, 2 মিলিয়ন টাকা আমার কাছে কিছুই নয়, কিন্তু তুমি তোমার জীবনের 3-4টে সেরা বছর হারাতে চলেছ। কে বলছে কথাটা? ব্যাংকার সেই যুবক লয়ারটিকে বলছে। আই সে 3 or 4 বিকজ হি উড নট স্টে লঙ্গার। তাহলে এখানে সেই ব্যাংকার তাকে 3-4 বছর কেন বলছেন? এখানে কথা তো হয়েছিল 15 বছরের, তাই না, থাকার। তাকে 3-4 বছর এই জন্যই বলছেন আমি জানি তুমি শিওর 3-4 বছরের বেশি তুমি সেখানে থাকতে পারবে না। Don't forget, either you unhappy man, the voluntary confinement is a great deal harder to bear than compulsory. তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে না, ডোন্ট ফরগেট এইদার, ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, অসুখী মানুষ, দ্যাট ভলেন্টারি কথার অর্থ হচ্ছে স্বেচ্ছায়, ঠিক আছে, ভলেন্টিয়ার থাকে না ইয়েতে দেখবে মেলাতে বা কোনো জায়গায়, ভলেন্টিয়ার মানে কি স্বেচ্ছাসেবক, তো এখানে ভলেন্টারি কথার অর্থ হচ্ছে স্বেচ্ছায়। কনফিনমেন্ট ইজ আ গ্রেট ডিল, বলছে স্বেচ্ছায় বন্দিত্বের তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা ভালো একটা ডিল। টু বিয়ার দ্যাট কম্পালসারি, যেটাকে তুমি মানে বাধ্যতামূলক করে যেটাকে তুমি কঠিন করে তুলছো। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. I am sorry for you. বলছে এই যে ভাবনাটা তোমার, যে তুমি যে কোনো মুহূর্তে নিজেকে মুক্ত করতে পারবে, অর্থাৎ তুমি যদি কারাগারে থাকতে কখনো মনে হয় যে আমি পারছি না, পুরো জীবনটাকে আমি আর এভাবে নিয়ে যেতে পারছি না, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, তাই না। এবং তিনি তাকে এটাও বলছেন যে পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, এবং তোমার সমগ্র জীবনটা সেই জেলের মধ্যে বিষময় হয়ে উঠবে। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত, মানে তোমার জন্য আমার খারাপ লাগছে। অ্যান্ড হাউ দ্য ব্যাংকার ওয়াকিং
to and fro, remembered all this and asked himself. আর এই যে ব্যাংকার যিনি এবারে পাইচারি করতে শুরু করেন, এইসব কিছু মনে করছিল এবং নিজেকে তিনি এবারে জিজ্ঞাসা করলো, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট? এই বাজির উদ্দেশ্য আসলে কী ছিল? মানে ওই ব্যাংকার নিজে মনে মনে ভাবছে যে বাজিটা ধরার কি কোনো কারণ ছিল, বা কোনো কি এই বাজিটা ধরাটা কি আমার আসলে ঠিক হয়েছে? হোয়াটস দ্য গুড অফ দ্য ম্যান লুজিং 15 of years লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million? এতে লাভটা কী হবে? মানে এই যে বাজিটা আমরা ধরেছি, এটা লাভটা কী হবে? মানুষটি তার জীবনে 15টা বছর কাটাবে সেই জেলের মধ্যে, মানে সে 15টা জীবন তার হারাবে এবং আমার 2 মিলিয়ন টাকা নষ্ট হবে। Can it prove that the death penalty is better or worse than imprisonment for life? তাহলে এটা কি প্রমাণ করতে পারবে সে প্রমাণ করতে পারবে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে ভালো না খারাপ? তাহলে বাজিটা অ্যাকচুয়ালি ধরা হয়েছিল কোন বিষয়টাকে নিয়ে? বাজিটা ধরার বিষয়বস্তু এটাই ছিল যে কারাদণ্ড ভালো না যাবজ্জীবন, মানে কারাদণ্ড ভালো না মৃত্যুদণ্ড ভালো, এই দুটোর মধ্যে, তাই না? No, it was all nonsensical and meaningless. বলছে না, এই সমস্তটাই হচ্ছে অর্থহীন এবং বাজে কথা। On my part it was the caprice of a pampered man, and on his part simply greed for money. আমার দিক থেকে এটা ছিল একটি কি বলছে, ক্যাপ্রাইজ কথা হচ্ছে খামখেয়ালি, অফ এ প্যাম্পার্ড কথা হচ্ছে প্রশ্রয়প্রাপ্ত একজন মানুষ, প্রশ্রয়, যাকে জীবনে প্রশ্রয় দিয়ে বড় করা হয়েছে, এরকম একজন মানুষ বলছে এটা ছিল একজন প্রশ্রয়প্রাপ্ত মানুষের খামখেয়ালি। আর তার দিক থেকে ছিল, মানে ওই যে তোমার যে ইয়ং ম্যান, তার দিক থেকে এটা ছিল অ্যাজ আ টাকা ইনকাম করার একটা চ্যালেঞ্জ, মানে গ্রিডি অফ মানিতে এসেছিল, টাকার প্রতি তার লোভ ছিল, এই অংশটা মানে এমনটা বলা হচ্ছে। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপর তিনি মনে করলেন ওই সন্ধ্যার পর কী হয়েছিল। তাহলে এই যে সমস্ত এই ঘটনাটা কিন্তু আগেই ঘটে গেছিলো। এই ব্যক্তিত্বটা, মানে এই যে আমাদের ব্যাংকার, তিনি তার পরবর্তী বয়সে গিয়ে, মানে তার বয়স্ক বয়সে গিয়ে এই ঘটনাটাকে তিনি কিন্তু মনে করছিলেন, ঠিক আছে? 15 বছর আগের ঘটনা কিন্তু এটা, 15 বছর আগে এটা ঘটে গেছিলো। আচ্ছা, it was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. তাহলে ঠিক করা হলো যে ওই যে আইনজীবী, তাকে কড়া নজরবন্দিতে থাকতে হবে ব্যাংকারের বাড়িতে। একটি ছোট্ট বাগানের মতো রয়েছে, বাগানের যে কামরা, ছোট্ট বাগানের মধ্যে কামরা রয়েছে, তাদের বাগান বাড়ির মধ্যে ছোট্ট ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে তাকে থাকতে হবে। It was agreed that for 15 years he should not free to cross the threshold of the lodge, to see human being, to hear human voice and to receive letters and newspaper. চুক্তি করা হলো এই যে তিনি এই 15 বছর সময়ে চৌকাঠ পেরোতে পারবেন না, ঠিক আছে? থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাঠ বা প্রবেশদ্বার বলতে পারো। আচ্ছা, জীবন্ত কোনো মানুষের তিনি দেখা পাবেন না, মানুষের কণ্ঠস্বর তিনি শুনতে পাবেন না, কোনো চিঠিপত্র বা কোনো সংবাদপত্র কিন্তু তিনি গ্রহণ করতে পারবেন না। He was allowed to have a musical instrument and books, and was allowed to write letters, to drink wine and to smoke. তাকে কি বিষয় এলাও করা হলো? তাকে একটা বাদ্যযন্ত্র দেওয়া হলো, তাকে অনুমতি দেওয়া হলো চিঠি লেখার, মদ খাওয়ার এবং ধূমপান করার। By the terms and the agreements, the only relation he could have with the outer world were by a little window made purposely for the object. তাহলে চুক্তি অনুযায়ী কি হলো না, তিনি শুধুমাত্র বাইরের জগতের সাথে লিঙ্ক থাকার জন্য একটি ছোট্ট মতো তাকে জানালা দেওয়া হলো, মানে এমন একটা ঘর যেখানে ছোট্ট একটি জানালা আছে, সেই জানালার মধ্য দিয়েই তিনি কেবলমাত্র যেগুলো তার প্রয়োজনীয় জিনিস, যেমন খাবার দাবার বলো প্রতিদিনের, বা টুকিটাকি বইপত্র, এইগুলো তাকে দেওয়া হবে। এই জিনিসগুলো দেওয়ার জন্য সেই জানালাটি তৈরি করেন, সেই জানালাটি এখানে খুলে রাখা হলো। He might have anything he wanted, books, music, wine and so on. তিনি যা চান তাই আনতে পারেন, যেমন ধরো বই, সঙ্গীতের কোনো ব্যাপার, মানে সঙ্গীতের কোনো বাদ্যযন্ত্র, মদ, অন্য কিছু, মানে যা প্রয়োজন সেটা তাকে দেওয়া হবে এইগুলোর মধ্যে। ইন অ্যানি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণে। হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো। তিনি সমস্ত জিনিসগুলোই পেতে পারেন, তিনি যতগুলো বলবেন ততগুলোই পেতে পারেন, যতটা চাইবেন ততটাই পেতে পারেন, শুধুমাত্র এটাই শর্ত যে তাকে সেগুলি জানলা দিয়েই গ্রহণ করতে হবে। ওই যে ছোট্ট জানলাটি, সেই জানলা দিয়েই গ্রহণ করতে হবে। The agreement provided for every detail and every
trifle that would make his imprisonment strictly solitary and bound the young man to stay there exactly 15 years, beginning from 12 o'clock of November 14th, 1970 and ending at 12 o'clock of November 14, 1885. চুক্তিতে সমস্ত কিছু সেখানে কিন্তু লেখা ছিল, একটি চুক্তিপত্র তৈরি করা হয়েছিল, ছেলেটিকে সাইন করানো হয়েছিল, সেখানে চুক্তিপত্রে সমস্ত কিছু লেখানো ছিল এবং চুক্তিপত্রে কি বলা হয়েছিল না এই যুবক মানুষটি ঠিক 15 বছর সেখানে থাকতে বাধ্য হবে, 15 বছর, যা শুরু হবে 1870 সালের 14 নভেম্বর থেকে এবং শেষ হবে 12টা থেকে, রাত 12টা থেকে, এবং শেষ হবে 1885 সালের 14 নভেম্বর 12টায়। The slightest attempt of his part to break the condition, if any 2 minutes before the end of the banquet, from the obligations to pay him the 2 millions, তার দিক থেকে যদি কোনো শর্ত লঙ্ঘন করা হয়, সামান্যতম কোনো শর্ত যদি ভেঙে ফেলা হয়, অর্থাৎ ধরো 14 বছর পুরো 15 বছর কাটিয়ে নিয়েছে, শুধু 1-2 মিনিট বাকি আছে, 1-2 মিনিট আগেও যদি সে বেরিয়ে যায় তাহলে কিন্তু সে ওই চুক্তি অনুযায়ী ওই টাকাগুলো কিন্তু পাবে না, ঠিক আছে, তাকে পুরোপুরি সময় সেখানে কাটাতে হবে। For the first year of his confinement, as far as one could judge from his brief notes, the prisoner suffered severely from loneliness and depression. তাহলে তার কারাবাসের যে প্রথম বছর যতটা সম্ভব সে কী করেছিল না, ছোট ছোট যে নোট, সেই নোটগুলো পড়তেছে, বা বন্দি জীবনদশা, এই যে বন্দি জীবনদশা প্রথম ছিল না এই ব্যাপারটা, তো এইগুলো নিয়ে তিনি একাকিত্ব এবং বিষণ্ণতায় থাকতেন প্রথম বছর। The sound of the piano could be heard continually day and night from his lodge, এবং তার যে কক্ষ ছিল, এখানে লডজ মানে হচ্ছে কক্ষ, সেই বাগান বাড়ি যে কক্ষে রাখা হয়েছিল সেখান থেকে দিন রাত্রি বেশিরভাগ সময় ওই পিয়ানোর শব্দ শুনতে পাওয়া যেত। The sound of the piano, আচ্ছা, হি রিফিউজড ওয়াইন অ্যান্ড তাবাকো, তিনি মদ এবং ধূমপান কিন্তু পরিত্যাগ করেছিলেন, কারণ তিনি সেগুলো কিন্তু করতেন না। কেন বলছে ওয়াইন হি রোড এক্সাইটেড ডিজায়ার্স, কারণ তার মতে, ওই যুবকটির মতে, ওয়াইন মানে মদ্যদ্রব্য কোনো কিছু পান করলে মনের ইচ্ছা বেড়ে যায়, অ্যান্ড ডিজায়ার আর চিপ ফোর্স অফ আ প্রিজনার, এবং এই মনের ইচ্ছা যত তোমার বাড়বে, একজন বন্দি মানুষের ক্ষেত্রে মনের দোষা মানে মনের ইচ্ছা বেড়ে যাওয়া তার সব থেকে বড় শত্রু। নাথিং কুড বি মোর ডিয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিইং নো ওয়ান, ভালো ভালো মদ্যপান করে কাউকে দেখতে না পাওয়া, এর থেকে কষ্টের বোধহয় আর কোনো কিছুই হতে পারে না। অ্যান্ড তাবাকো স্পয়েল দ্য এয়ার ইন হিজ রুম, যেহেতু তার ঘরের মধ্যে একটাই জানলা ছিল, এবার সে যদি সেখানে ধূমপান করতে শুরু করে তাহলে ঘরের যে ভেন্টিলেশন পদ্ধতি সেটা তো ফেল হবে না, তাহলে সেখানে যে বায়ুটা বা এয়ারটা সেটা দূষিত হয়ে পড়বে, তাই সে ধূমপানটাকেও কিন্তু ত্যাগ করেছিল। In the first year, the books he sent for were principally of a light character novel with a complicated love plot, sensational and fantastic stories and so on. প্রথম বছর তাকে কি বই পাঠানো হয়েছিল না, সেখানে প্রকৃতিগত বিভিন্ন বই ছিল, ঠিক আছে, জটিল প্রেম কাহিনী সম্পন্ন বিভিন্ন উপন্যাস ছিল, উত্তেজনাপূর্ণ বিভিন্ন কল্পনার গল্প ছিল, এবং তার সাথে আরও বেশ কিছু বই দেওয়া হয়েছিল। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, দ্বিতীয় বছর যখন শুরু হলো, সেই লজ থেকে, সেই কক্ষ থেকে কিন্তু পিয়ানোর আওয়াজ আর শোনা যেতে লাগলো না, মানে পিয়ানো বন্ধ হয়ে গেল, সেই আওয়াজ আর আসলো না। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক, এবং প্রিজনার মানে সেই বন্দি শুধুমাত্র ক্লাসিক বই চাইতেন, মানে তিনি সে গান বাজনার প্রতি তার আর কোনো আগ্রহ ছিল না। In the fifth year, music was audible again and the prisoner asked for wine. পঞ্চম বছরে গিয়ে আবার সঙ্গীত শোনা গেল, মানে এইভাবে পড়তে যেতে 5টা বছর কেটে গেছে, 4টে বছর। 5 নম্বর বছরে গিয়ে তিনি আবার পিয়ানো চাইলেন, মানে সঙ্গীতের প্রতি তার আবার একটা মনোভাব দেখা গেল, সঙ্গীত আগ্রহী দেখা গেল, তাকে সঙ্গীত আগ্রহী হতে দেখা গেল, এবং তিনি মদ চাইলেন। তাহলে এটা কোশ্চেন দেয় পরীক্ষায়, বা আসতেই পারে যে সেই যে প্রিজনার তিনি কত বছর বয়সে গিয়ে ওয়াইন চেয়েছিলেন, 5 নম্বর বছরে গিয়ে, ঠিক আছে। Those who watched him through the window said that all that years he spent doing nothing but eating and drinking and laying on his bed, frequently yearning and angrily talking to himself. যারা তাকে জানলা দিয়ে দেখেছিল তারা বলেছিল যে ওই সারা বছর, মানে ওই যে 5 নম্বর বছর, ওই সারা বছরটি তিনি কিছুই করেননি, শুধুমাত্র খেতেন, মদপান করতেন, বিছানায় শুয়ে থাকতেন, ঘন ঘন হাই তুলতেন এবং নিজের সাথে কখনো কখনো রেগে গিয়ে কথা বলতেন। হি ডিড নট রিড বুকস, তিনি তখন আর বই পড়তেন না।
Sometimes at nights he would sit down to write. He would spend hours writing and in the morning tear up all that he had written. কখনো কখনো তিনি রাত্রে লিখতে বসতেন, তিনি লেখাতে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন এবং সকালে তিনি যা কিছু লিখেছেন, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে যা কিছু লিখেছেন সমস্তটাই তিনি ছিঁড়ে ফেলতেন। More than once he could be heard crying. অনেকবার তাকে নাকি কাঁদতেও শোনা গেছিল। In the second half of the 6th year, that prisoner began zealously to study language, philosophy and history. আচ্ছা, তাহলে সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার মানে ষষ্ঠ যে বছর তার দ্বিতীয় অর্ধ মানে প্রথম 4-5 মাস কেটে যাওয়ার পর এই মানুষটি নিষ্ঠার সাথে কি করেছে, নিষ্ঠার সাথে এবং আগ্রহের সাথে স্টাডি ল্যাঙ্গুয়েজ, তিনি ভাষা সম্পর্কিত বিভিন্ন বই, ফিলোসফি দর্শন সংক্রান্ত বিভিন্ন বই অ্যান্ড হিস্ট্রি এবং ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বই পড়া শুরু করলেন। He threw himself eagerly into those studies and so much so that the banker had enough to do to get him and books he ordered. কি বলছে, তিনি এতটাই আগ্রহের সাথে নিজেকে বিষয়গুলিতে মনোনিবেশ করলেন যে তার অর্ডার দেওয়া বইগুলি জোগাড় করতে ব্যাংকারের বেশ বেগ পেতে হতো তাকে। মানে যে বইগুলি সে বলতো, যে বইয়ের নাম সে বলতো আনার জন্য, সেই বইগুলি জোগাড় করা বেশ চাপের ব্যাপার হয়ে যাচ্ছিল সেই ব্যাংকারের জন্য যে বাজিটা রেখেছিল। In the course of 4 years, some 600 volumes were procured at his request. 4 বছরের মধ্যে প্রায় 600টি বই সংগ্রহ হয়েছিল সেই বন্দির অনুরোধে। মানে 4 বছরে তিনি প্রায় 600টি বই শেষ করে ফেলেছিলেন পড়ে। It was during this period that the banker received the following letter from the prisoner. সেই সময় ব্যাংকার বন্দি ব্যক্তির কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন। সেই চিঠিতে কি লেখা ছিল দেখো, My dear jailer, I write you these lines in 6 languages. বলছে, আমার প্রিয় কারারক্ষক, আমি আপনাকে এই লাইনগুলি 6টি ভাষায় লিখছি। Show them to people who know the languages. সেই সমস্ত লোকগুলিকে এগুলি দেখাবেন যারা এই ভাষাগুলি সম্পর্কে যাদের জ্ঞান আছে বা যারা জানে। Let them read them. তাদেরকে সেগুলি পড়তে দিন। If they find not one mistake, I implore you to fire a shot in the garden. যদি তারা একটিও ভুল না খুঁজে পান তাহলে আপনাকে অনুরোধ করছি যে আপনি বাগানে একটি গুলি ছোড়ার নির্দেশ দেবেন। অর্থাৎ আমি যা কিছু লিখেছি সেইগুলি কি আমি ঠিক লিখছি বা আমি যা কিছু শিখছি সেগুলো কি আমি ঠিক শিখছি, এইটা জানার জন্য তিনি কি করেছিলেন না নিজেকে একটি পরীক্ষা করতে চাইছিলেন। কি পরীক্ষা না, তিনি যা কিছু শিখেছেন সেগুলিকে বিভিন্ন বিভিন্ন ভাষায় লিখে সেই ভাষার পারদর্শী লোকেদের দেখাতে বলেছিলেন সেই কারারক্ষককে দিয়ে যে সে ঠিক লিখেছে কিনা। যদি সে ঠিক লিখেছে তাহলে সেটা সে জানান দিতে বলেছিল কিভাবে না, গুলি ছোড়ার মাধ্যমে, অর্থাৎ ফায়ারিং করার মাধ্যমে আকাশে, ওপরের দিকে, তার দিকে নয় কিন্তু আকাশের দিকে ফায়ারিং করার মাধ্যমে তাকে জানান দিতে বলা হয়েছিল। That shot will show me that my efforts have not been thrown away. গুলির আওয়াজ হলে আমি বুঝতে পারবো যে আমার যে পরিশ্রম সেটি ব্যর্থ হয়নি। The geniuses of all ages and of all lands speak different languages, but the same flame burns in them. সব যুগের এবং সব দেশের প্রতিভাধর যে ব্যক্তিরা বিভিন্ন ভাষায় যারা কথা বলেন কিন্তু তাদের সবার মধ্যে একই শিখা জ্বলে, সেটা হচ্ছে জ্ঞানের শিখা। Oh, if you knew what unearthly happiness my soul feel now from being able to understand them. যদি আপনি জানতে পারতেন যে আমার হৃদয় এখন কি স্বর্গীয় সুখ অনুভব করতে পারছে তাদের বুঝতে পেরে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল, বন্দি ব্যক্তির মনের ইচ্ছে পূরণ হলো। দ্য ব্যাংকার্স অর্ডার্ড টু শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, ব্যাংকারের আদেশে বাগানের মধ্যে গুলি ছোড়া হলো। মানে ওই যে প্রিজনার যিনি মানে ওই যে ইয়ং লয়ার, সে যা কিছুই লিখেছিল শিখে পরে সেগুলিকে দেখানো হলো গুণীজনদের বা জ্ঞানী ব্যক্তিদের, এবং তারা বললেন যে এরকম লেখা বা এরকম জ্ঞান আমরা এর আগে কখনোই পড়িনি বা শুনিনি বা দেখিনি। তো এই কথাটি শুনে ওই প্রিজনারকে জানানোর জন্য যে সে সঠিক লিখেছে বাগানের মধ্যে গুলি ছোড়া হলো। Then after the 10th year, the prisoner sat
immovably at the table and read nothing but a gospel. এখানে gospel কি? gospel হচ্ছে খ্রিস্টীয় ধর্মের বাইবেলের একটা নিউ স্টেটমেন্ট বলে একটা অংশ আছে। সেই নিউ স্টেটমেন্টের 4টি বই আছে, ঠিক আছে। সেই নিউ স্টেটমেন্টের অন্তর্গত 4টি বই রয়েছে, ম্যাথে, মার্ক, লিউক আর জন। এই বইগুলি যীশু খ্রিস্টের জীবন, তার শিক্ষাদান, মৃত্যু এবং পুনর্জীবনের কথা বলে গেছিল, ঠিক আছে। তো গোস্পেল হচ্ছে বলতে পারো যে যীশু খ্রিস্টের জীবনী সংক্রান্ত একটি বই, বুঝতে পেরেছ। তো তিনি যে শেষের যে 10 বছর মানে 10ম বছরের পর এই যে প্রিজনার মানে যে বন্দি মানুষটিকে, তার 10 বছরের পর তিনি কিচ্ছু পড়েননি বা কিচ্ছু তিনি করেননি, কোনো কিছু নিয়ে তিনি ধ্যান দেননি, কেবলমাত্র তিনি ওই যীশু খ্রিস্টের যে জীবনী সংক্রান্ত বই সেটিকে তিনি পড়তেন টেবিলের সামনে বসে। It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin book's essay of comprehension. অর্থাৎ ওই যে ব্যাংকার, তার কাছে এটা অদ্ভুত মনে হলো যে একটা মানুষ যে 4 বছরে 600 জ্ঞানমূলক বই আয়ত্ত করে ফেলেছে, মানে পড়ে ফেলেছে, সে প্রায় একটি বছর কাটাচ্ছে কেবলমাত্র একটা ছোট্ট বই পড়তে। এই ব্যাপারটা বুঝতে কোথাও একটা ব্যাংকারের মানে সেই যে বাজিটা ধরেছিল সেই মানুষটির কোথাও একটা অসুবিধা হলো, যে তার এই ছোট্ট একটা বই পড়তে, মানে যে বইটা সে পড়ছিল যীশু খ্রিস্ট সম্পর্কে, এই বইটা পড়তে তার 1 বছরের বেশি কী করে সময় লাগতে পারে। Theology and histories of religion followed the Gospels. গসপেল কী ছিল না, গসপেল ছিল ধর্মতত্ত্ব এবং ধর্মের ইতিহাস সংক্রান্ত একটি বই। In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately. অর্থাৎ তার যে কারাবাস, সেই শেষের যে 2 বছর, সেই প্রিজনারের কারাবাসের শেষের যে 2 বছর বন্দি ব্যক্তিটি এলোমেলোভাবে কখনো এই বই, কখনো ওই বই, কখনো সেই বই, এইভাবে তিনি প্রচুর পরিমাণে পড়তেন। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স। এক সময় তো তিনি প্রাকৃতিক বিজ্ঞানের বইকেও পড়তে আরম্ভ করেছিলেন। দেন হি শুড আস্ক ফর ব্যারন আর শেক্সপিয়ার। এরপর তিনি ব্যারন এবং শেক্সপিয়ার, এরা দুজন হচ্ছে ফেমাস রাইটার অফ ইংলিশ লিটারেচার, এদের বইও কিন্তু তিনি আনানোর জন্য বলেছিলেন। There were notes in which he demanded at the same time books of Christmas. There were notes in which he demanded at the same time books on chemistry and a manual of medicine and a novel and some treatise on philosophy or theology. যে সমস্ত নোট তিনি পড়তে আরম্ভ করলেন, সেই নোটগুলির মধ্যে তিনি কিসের নোট পড়তেন দেখো। তিনি পড়তেন রসায়নের বই, এক চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পাঠ্যপুস্তক পড়তে আরম্ভ করলেন, একটি উপন্যাস তিনি পড়লেন এবং দর্শন অথবা ধর্মতত্ত্ব মানে বিভিন্ন বিষয়ের বই কিন্তু তিনি পড়তে আরম্ভ করলেন, ঠিক আছে। হিজ রিডিং সাজেস্টেড আ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ বাই ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। তার যে পড়ার ধরনটা ছিল সেটা ইঙ্গিত করতো যেন কোনো একজন মানুষ সমুদ্রে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে সাঁতার কাটছে, তার জাহাজটি সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং তার যে জীবন বাঁচানোর চেষ্টা সেটা একটা মাস্তুল ছেড়ে আরেকটা মাস্তুলকে ধরছে। অর্থাৎ একটা বইয়ের পর তিনি আরেকটা বইয়ের পর আরেকটা বই, এভাবে তিনি পড়া ব্যাপারটাকে কন্টিনিউ করতেন। দ্য ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থটস। ব্যাংকার এই সমস্ত মনে করলেন এবং ভাবলেন, টুমরো অ্যাট 12 o'clock হি উইল রিগেইন হিজ ফ্রিডম। কাল 12টার সময় সে মুক্তি পাবে। অর্থাৎ প্রায় 15টা বছর সে কাটিয়ে নিয়েছে, শেষের দিন মানে তার পরের দিন হয়ে গেছে, তার পরের দিন 12টা বেজে গেলেই তার 15 বছর কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বাই আওয়ার অ্যাগ্রিমেন্ট আই অট টু পে হিম 2 million। সেই ব্যাংকারটি ভাবছে, মানে যে বাজিটা ধরেছিল যে চুক্তি অনুযায়ী তো আমাকে তাকে 2 million টাকা দিতে হবে। ইফ আই ডু পে হিম ইট ইজ অল ওভার উইথ মি, আই শ্যাল বি আটারলি রুইন্ড। বলছে তাকে যদি আমাকে সেই টাকা দিতে হয় তাহলে তো আমি একদম নিঃস্ব হয়ে যাব, আমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব। 15 years before his millions had been beyond his reckoning, now he has afraid to ask himself
which were greater, his debts or his asset. 15 বছর আগে তার এত টাকা ছিল যে তার গুণে শেষ করা যেত না, কিন্তু এখন তার নিজেকে জিজ্ঞাসা করতে সে ভয় পায় যে তার কোনটা বেশি আছে, তার ধার বেশি আছে না তার সম্পত্তির পরিমাণ বেশি আছে। মানে সেই 15 বছরে অনেক কিছু তো পরিবর্তন হয়েছে, তার মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে ওই যে মানুষটি যে বাজিটা ধরেছিল সেই মানুষটি প্রচণ্ড ধনী ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন খারাপ নেশার ফলে তিনি কিন্তু তার সমস্ত অর্থ হারিয়ে বসেছিলেন এবং তার কাছে শেষ সম্পত্তি বলতে এমন কিছু টাকা ছিল যেই টাকাটা ও যদি ওই প্রিজনারকে দিয়ে দিত 2 মিলিয়ন টাকা, তাহলে তার জীবনে আর কিছুই বাঁচত না। ঠিক আছে, আচ্ছা তার পয়সাগুলো কি করে ধ্বংস হলো দেখো, এখানে দেওয়া আছে যে ডিসপেরেট গ্যাম্বলিং, জুয়া খেলে, অন দ্য স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেটিং করে, ওয়াইল্ড স্পেকুলেশনস বিনিয়োগের মাধ্যমে, অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি which he could not never get ever in advancing years had by degrees led to the decline of his fortune, and the proud, fearless, self-confident millionaire had become a banker of middling rank, trembling at every rise and fall in his investment. তাহলে এই সেই সমস্ত তার মধ্যে যে খারাপ অংশগুলি ছিল বা খারাপ গুণগুলি ছিল বা খারাপ আদত ছিল তার মধ্যে, সেই আদত বা সেই অভ্যাসের ফলে সেই হয়েছিল না, সে ধীরে ধীরে দুর্ভাগ্যের দিকে তাকে ঠেলে দিয়েছিল এই অভ্যাসগুলি। এবং একসময়ের গর্বিত, সাহসী, আত্মবিশ্বাসী একজন ব্যবসায়ী এখন পরিণত হয়েছেন একজন সাধারণ ব্যাংকারে, যিনি তার বিনিয়োগের প্রতিটি ওঠানামাতে কেঁপে ওঠেন। মানে তার অর্থের সম্পত্তির পরিমাণ এতটাই কম। Cursed bait muttered the old man, clutching his head in despair. সেই অভিশপ্ত বাজি, কার্সড কথার অর্থ হচ্ছে অভিশপ্ত, ঠিক আছে। যে বৃদ্ধ ব্যক্তিটি বিড়বিড় করে উঠলেন এবং নিজের মাথাকে খামচে ধরলেন। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই? তার মনে এখন হচ্ছে মানে তাকে যাতে টাকাগুলি হারাতে না হয় তার জন্য সে মনে মনে ভাবছে যে হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, কেন সেই মানুষটি মারা গেল না। হি ইজ অনলি 40 নাও, তবে তার বয়স সবে মাত্র তো 40। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, হি উইল ম্যারি, উইল এনজয় লাইফ, উইল গেম্বল অন দ্য এক্সচেঞ্জ, while I shall look at him with every like a beggar, and hear from him every day the same sentence, I am indebted to you for the happiness of my life, let me help you. কি বলছে মানেটা, বলছে সে আমার শেষ যে অংশটুকু বা আমার যে শেষ সম্বলটুকু আমার কাছে রয়েছে সম্পত্তির বা টাকা পয়সার, সেটুকুও সে নিয়ে যাবে। নিয়ে গিয়ে সে কী করবে, তার বয়সটা এখন কম, তার বয়স তখন বেশি নয়, 40 বছর বয়স মাত্র তার। সে বিয়ে করবে, সে জীবন উপভোগ করবে, সে শেয়ার বাজারে জুয়ো খেলবে, আর আমি একজন হিংসুক ভিখারির মতো তাকে দেখব। প্রত্যেক দিন তার কাছ থেকে এই কথাই শুনবো, আমার জীবনের এই সুখের জন্য আপনার কাছে আমি চিরঋণী, আপনাকে আমায় সাহায্য করতে দিন। No, it's too much. The one means of being saved from bankrupts and disgrace is the death of that man. না, এটা বড্ড বেশি বাড়াবাড়ি। ইট ইজ টু মাচ, বড্ড বেশি বাড়াবাড়ি। দেউলিয়া অবস্থা এবং অপমান থেকে রেহাই পাওয়ার একটাই পথ, সেটা কি? সেটা হচ্ছে সেই লোকটির মৃত্যু। যদি লোকটি মারা যায় তাহলে তাকে সেই টাকাগুলো তাকে দিতে হবে না। It struck 3 o'clock. The banker listened. Everyone was asleep in the house, and nothing could be heard outside but the rustling of the chilled trees. তবে ঘড়িতে যখন 3টে বাজছে, ব্যাংকার শুনলেন বাড়িতে সকলে ঘুমিয়ে পড়েছে এবং বাইরে বরফে ঢাকা গাছগুলির ঝিরঝির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। Trying to make no noise, he took from a fireproof safe the key of the door, which had not been opened for 15 years, put on his overcoat and went out of the house. কোনো শব্দ না করে তিনি তার সিন্ধুক থেকে যে চাবিটি বার করলেন, কোন চাবিটি না যেটি 15 বছর আগে সেই বন্দি মানুষটির ঘরে দেওয়া হয়েছিল, সেই চাবিটি বার করলেন এবং তার ওভারকোটটি পরলেন, মানে শীতের হাত থেকে বাঁচার জন্য, এবং বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। It was dark and cold in the garden. বাগানটি ছিল অন্ধকার এবং হিমশীতল। রেন ওয়াজ ফলিং, কিছু সামান্য বৃষ্টিও পড়ছিল। A damp
a damp cutting wind was racing about the garden, howling and giving the trees no rest. একটি স্যাঁতস্যাঁতে হাড় কাঁপানো বাতাস বাগানের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল গর্জন করতে করতে, এবং গাছেদের কোনো বিশ্রাম সে দিচ্ছিল না। The banker strained his eyes but could see neither the earth nor the white statue nor the lodge nor the trees. ব্যাংকার চোখ মানে চোখগুলোকে একটু ভালো করে নাড়ালো, হাত আঙুল দিয়ে চোখগুলি নাড়িয়ে দেখার চেষ্টা করলো, তবুও কিন্তু তিনি কিছু দেখতে পেলেন না। তিনি কি দেখতে পেলেন না? চারিদিকে সাদা সাদা মানে তুষার পড়ে রয়েছে। না দেখতে পেলেন সেই কামরা, না দেখতে পেলেন গাছগুলিকে। আচ্ছা, গোয়িং অন টু দ্য স্পট ওয়ের দ্য লজ স্টুড হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান। সেই জায়গাটি যেখানে ওই ঘরটি ছিল, সেই ঘরটির কাছাকাছি গিয়ে তিনি পাহাড়দারকে দুবার ডাকলেন। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর কিন্তু সেখান থেকে এলো না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড sought shelter from the weather and was now asleep somewhere either in the kitchen or in the greenhouse. তাহলে কোনো উত্তর এলো না, কারণ কি? কারণ ওয়েদার এতটাই ঠান্ডা ছিল যে সেখানে কোনো মানুষের মানে কোনো ওয়াচম্যানের বাইরে থেকে চারিদিকটা পাহারা দেওয়া সম্ভব নয়। সেই জন্য ওয়াচম্যান হয়তো কিচেনে বা গ্রিন হাউসে গিয়ে কী করছিল? রেস্ট করছিল। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন দো দ্য ওল্ড ম্যান সাসপিশন so the old man suspicion would fall fast upon the watchman. যদি আমার অভিপ্রায় মানে তার মনের যে ইচ্ছে সেটি পূরণ করতে আমার মধ্যে সাহস আমার মধ্যে থাকে, বৃদ্ধ ব্যক্তিটি মনে মনে ভাবছেন, তাহলে প্রথমেই সন্দেহ গিয়ে পড়বে কার উপর? পাহারাদারের ওপর। He felt in the darkness for the steps and the door and went into the entry of the lodge. অন্ধকার হাতড়ে তিনি সিঁড়ি এবং দরজাটি খুললেন এবং সেই কামরার মধ্যে প্রবেশ করলেন যেখানে সেই মানুষটিকে 15 বছর আগে বন্দি করা হয়েছিল। Then he groped his way into a little passage and lighted a match. তারপর তিনি কী করলেন? হাতড়ালেন। গ্রপ্ট কথার অর্থ হচ্ছে হাতড়ানো। অন্ধকারের মধ্যে হাতড়ালেন এবং কী করলেন না, ওই হাতড়ে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং একটি দেশালাই জ্বাললেন। There was not a soul there, সেখানে কেউ ছিল না। There was a bedstead, সেখানে একটি খাট ছিল। With no bedding on it, যেখানে কেউ শুয়েছিল না বা কোনো চাদর ছিল না তার মধ্যে। And in the corner there was a dark cast iron stove, এবং ডান দিকে লোহার একটি স্টোভ রাখা ছিল অন্ধকারের মধ্যে। The seals on the door leading to the prisoner's room were intact. বন্দির ঘরের যে দরজার সিল সেটি কিন্তু অক্ষত ছিল, মানে সেখানে এর আগে কেউ কখনো প্রবেশ করেনি। When the match went out, the old man, trembling from emotion, peeped through the little window. যখন দেশালাইয়ের আলো নিভে গেল, বৃদ্ধ লোকটি উত্তেজনায় কাঁপতে কাঁপতে ছোট্ট জানলাটি দিয়ে উঁকি মারলেন। A candle was burning dimly in the prisoner's room. বন্দির ঘরের মধ্যে একটি মোমবাতি অনুজ্জ্বলভাবে জ্বলছিল। He was sitting at the table, এবং সেই বন্দিটি টেবিলের উপরে একটি চেয়ারে বসেছিল। Nothing could be seen but his back, the hair on his head and his hands. কি দেখা যাচ্ছিল পিছন থেকে? কেবলমাত্র শুধু তার পিঠটা দেখা যাচ্ছিল, তার মাথার চুল এবং তার হাতগুলি দেখা যাচ্ছিল। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, খোলা রয়েছে বিভিন্ন বই তার টেবিলের ওপরে। অন দ্য 2 easy চেয়ার, দুটি চেয়ারের উপরে রয়েছে। অ্যান্ড অন দ্য কার্পেট নেয়ার দ্য টেবিল, এবং টেবিলের সামনে কার্পেটের উপরে কতকগুলি বই খোলা রয়েছে। 5 minutes passed and the prisoner did not once stir, অর্থাৎ 5 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও, মানে অপেক্ষা করছিল জানলা থেকে 5 মিনিট ধরে কন্টিনিউয়াসলি ওকে দেখছে, লক্ষ্য রেখেছে ওর উপর, কিন্তু 5 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও ওই বৃদ্ধ মানুষটি, মানে ওই যে ভিতরে যে বন্দি রয়েছে প্রিজনার, সে কিন্তু একটি বারের জন্য নড়াচড়া করলো না। মানুষ যখন কোনো একটা জায়গায় কন্টিনিউয়াসলি বসে থাকে, কিছুক্ষণ পর পর তাকে কিন্তু নড়াচড়া করতে হয়, কারণ কিছু কন্টিনিউয়াসলি একই রকমভাবে বসে থাকতে হলে কোথাও একটা কী হয়, কোমর ধরে যাবে, এরকম একটা সমস্যা থাকে, তাই মাঝে মাঝে একটু নড়াচড়া করতে হয়, তাই না? তো সেই মানুষটি কিন্তু একবারের জন্য নড়াচড়া করলো না। 15 years imprisonment had taught him to still স্থির। 15 বছরের যে বন্দিদশা, সেই বন্দিদশা তাকে শিখিয়েছে কীভাবে স্থিরভাবে বসে থাকতে হয়। দ্য ব্যাংকার ট্র্যাপড অন দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, ব্যাংকার কী করলো না, তার হাত দিয়ে ওই জানলার মধ্যে একটি টোকা মারলো। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, এবং ব্যাংকার এই ঠোকার শব্দ পেয়েও কিন্তু ওই যে ভিতরের বন্দি, সে কিন্তু কোনো নড়াচড়া করলো না। দেন দ্য ব্যাংকার
cautiously মানে সতর্কভাবে, ঠিক আছে, broke the seal of the door and put the key in the keyhole, এবং তারপর সতর্কতার সাথে সেই ব্যাংকার কী করলো, সেই চাবির মধ্যে, তালার মধ্যে চাবিটিকে ঢোকালো এবং খুব সাবধানে চাবিটি খুললেন। The rusty lock gave a grunting sound and the door creaked. তাহলে সেই চাবিটি যেহেতু অনেকদিন খোলা হয়নি, একটি কর্কর শব্দ করলো এবং একটি কর্কর শব্দে দরজাটি খুলে গেল। The banker expected to hear at once footstep and a cry of astonishment, but 3 minutes passed and it was as quiet as ever in the room. ব্যাংকার আশা করেছিল তৎক্ষণাৎ তিনি পায়ের শব্দ এবং অবাক হওয়ার চিৎকার শুনবেন, মানে যখন ওই দরজাটা খোলার শব্দ পাবে, ভেতরে যে রয়েছে সে হয়তো এক্সাইটমেন্ট হয়ে সেখানে এগিয়ে আসবে বা দেখার জন্য আসবে যে আসলে কি হচ্ছে। কিন্তু 3 মিনিট কেটে গেলেও ভেতরে আগের মতো যেমন নিস্তব্ধ ছিল তেমনই রইল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, তিনি ভেতরে ঢোকার জন্য মনস্থির করলেন। অ্যাট দ্য টেবিল এ ম্যান আনলাইক অ্যান অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস। টেবিলের সামনে অনড় হয়ে বসে রয়েছে একটি মানুষ, যাকে কোনো সাধারণ মানুষ বলে কিন্তু মনে হচ্ছে না। হি ওয়াজ আ স্কেলেটন মানে কঙ্কাল, উইথ স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, উইথ লং কার্লস লাইক আ ওমেন অ্যান্ড আ স্যাগি বিয়ার্ড। সে ছিল একটি কঙ্কাল যার চামড়া হাড়ের সাথে প্রায় লেগে গেছিল। ভালো করে খাওয়া দাওয়া না করার পরে তার শরীর একদম জীর্ণ হয়ে পড়েছিল। মাথায় ছিল মেয়েদের মতো লম্বা কোকড়ানো চুল এবং এলোমেলো দাড়ি। His face was yellow with an earthy tint in it. His cheeks were hollow, the back long and narrow, and the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful to look it. তার মুখের যে রং সেটি প্রায় হলুদের মতো হয়ে গেছিল, মানে হলুদ আভাযুক্ত ছিল তার মুখটি। তাতে মাটির আভা লেগে রয়েছে, মানে হালকা হালকা এদিক ওদিকে মাটি লেগে রয়েছে। গালগুলি যেন তার পুরোপুরি বসে গেছে। পিঠটা ছিল তার কিন্তু লম্বা এবং সরু, আর যে হাতের ওপর তিনি তার চুল ভর্তি মাথাটা ভর দিয়ে রেখেছেন সেই হাতটি এতই রোগা এবং হাড় সর্বস্ব ছিল যে সেটির দিকে প্রায় তাকানো যাচ্ছিল না। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্র্যাকড উইথ সিলভার অ্যান্ড সিইং হিজ emaciated aged looking face, no one would have delivered that he was only 40. He was asleep. তার চুলে ইতিমধ্যে পাক ধরেছে, তার মনের মধ্যে ম্লান, তার শরীর ভেঙে পড়েছে। তাকে দেখে কেউই বলবে না যে মানুষটি 40 বছরের। সে সেই সময় ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ bored head there lay on the table a sheet of paper on which there was something written in fine handwriting. তার ঝুঁকে থাকা মাথার সামনে টেবিলের ওপর রাখা ছিল একটি কাগজের টুকরো, যার উপর সুন্দর হাতের লেখায় কিছু লেখা ছিল। Poor creature, thought the banker, he is asleep and most likely dreaming of the millions. বেচারা ব্যাংকার ভাবলেন সে ঘুমোচ্ছে আর সম্ভবত হয়তো মিলিয়নের স্বপ্ন দেখছে। মানে ব্যাংকার তো মনের মধ্যে একটা দুর্বুদ্ধি নিয়ে এসেছে যে আমি তাকে এখানে হত্যা করে দেবো, তাহলে আমাকে টাকাটা দিতে হবে না। তো মনে মনে ব্যাংকারটি ভাবছিস বেচারা এখানে ঘুমোচ্ছে, তুমি তার কিছুক্ষণ পরেই মারা যাবে। And I have only to take this half dead man, throw him on the bed, stifle him a little with the pillow, and the most conscientious expert would find no sign of violent death. এই অবস্থায় মানে লোকটি এতটাই জরাজীর্ণ রয়েছে, এই অবস্থায় তাকে কিছুই করতে হবে না, তাকে মানুষটিকে নিয়ে যেতে হবে, বিছানায় ফেলতে হবে এবং বালিশ দিয়ে কিছুক্ষণ তার শ্বাস রোধ করতে হবে শুধুমাত্র। আর সবচেয়ে বিবেকবান দক্ষ ব্যক্তিও এই জঘন্য মৃত্যুর জন্য কাউকে দায়ী বলে মনে করবে না, কারণ তার যে দেহ মানে তার শরীরটা এতটাই জীর্ণ হয়ে পড়েছে যে সবাই মনে করবে হয়তো সে হার্ট ফেল করেছে, তাই না? বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি ওয়াজ রিটেন হেয়ার। কিন্তু সে ওই অংশটায় কী লিখে রেখেছে সেটা আগে পড়ে নেওয়া যাক। দ্য ব্যাংকার টুক দ্য সিট ফ্রম দ্য টেবিল অ্যান্ড রিড অ্যাজ ফলো। ব্যাংকার কী করলো, সেই টেবিল থেকে অংশটি নিল, মানে যেটা লিখে রেখেছিল সে কাগজটি, এবং সেটাকে সে পড়তে আরম্ভ করলো। দেখো এরপরে যে অংশটা সে লিখে রেখেছে সেই অংশটা এখানে বলা হচ্ছে। Tomorrow at 12 o'clock I regain my freedom and the right to associate with other men. But before I leave this room and see the sunshine, I think it necessary to say a few words to you. আগামীকাল 12টার সময় আমি আমার স্বাধীনতা অর্জন করব এবং মানুষের সাথে মেলামেশার অধিকার পুনরায় ফিরে পাব। কিন্তু এই কামরা ছাড়ার এবং সূর্য দেখার আগে আমি মনে করি কিছু দরকারি কথা আপনাকে বলা দরকার। এখানে আপনাকে বলতে কাকে বোঝানো হচ্ছে? সেই ব্যাংকারকে, ঠিক আছে?
With a clear conscience I tell you, as before God who beholds me, that I despise freedom and life and health and all that in your books is called the good things of the world. আমার স্বচ্ছ বিবেকের সাথে আমি আপনাকে বলছি, যেমনটা ভগবানের কাছে যিনি আমাকে দেখছেন এই মুহূর্তে, যে আমি ঘৃণা করি স্বাধীনতা এবং জীবন এবং স্বাস্থ্য, সেই সমস্ত জিনিসগুলিকে, যেগুলিকে আপনার বইতে পৃথিবীর ভালো জিনিস বলে বলা হয়েছে, মানে পৃথিবীর মানুষরা যে সমস্ত জিনিসগুলিকে ভালো মনে করেন, জীবন স্বাচ্ছন্দ্যকে বা জীবনের চাওয়া পাওয়াগুলিকে, সেগুলিকে কিন্তু এই মানুষটির আর ভালো বলে মনে হচ্ছে না। ফর 15 years I have been instantly studying earthly life. 15 বছর ধরে আমি মনোযোগ সহকারে পার্থিব জীবন সম্পর্কে পড়েছি। It is true that I have not seen the earth nor men, but in your books I have drunk fragrant wine, I have sung songs, I have hunted stag and wild boars in the forest, I have loved women. এটা সত্যি যে আমি পৃথিবীর মানুষকে দেখিনি এই 15 বছর, কিন্তু আপনার বইয়ের মধ্যে আমি সুগন্ধি মদ পান করেছি, আমি গান গেয়েছি, আমি জঙ্গলে হরিণ ও বন্য শূকরকেও শিকার করেছি, মেয়েদের ভালোবেসেছি। অর্থাৎ কবিতা, গল্পাংশ এই সমস্তর মধ্য দিয়ে তিনি নিজেকে অ্যাজ রিয়েলিস্টিক হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। আচ্ছা, তারপর আছে বিউটিজ অ্যাজ আর্থাল অ্যাজ ক্লাউড ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট অ্যান্ড হ্যাভ উইসপার্ড ইন মাই ইয়ার্স ওয়ান্ডারফুল টেলস দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ হুইল। স্বর্গীয় মেঘের মতো সুন্দর, যা সৃষ্টি হয়েছিল আপনার কবিদের এবং প্রতিভাধর ব্যক্তিদের দ্বারা, তারা রাতে আমার কাছে আসতো এবং ফিস ফিস করে আমার কানে বলতো চমৎকার সব গল্প, যা আমার মস্তিষ্ককে উন্মত্ত করে তুলেছিল। ইন ইউর বুকস আই হ্যাভ ক্লাইম্ব টু দ্য পিকস অফ এলব্রেজ অ্যান্ড মাউন্ট ব্ল্যাঙ্ক, and from there I have seen the sunrises and have watched it, and evening flood the sky, the ocean and the mountain tops with gold and crimson. তাহলে কি বলছে দেখো, বলছে আপনার বইয়ের মধ্যে আমি এলব্রুজ এবং ব্লাড যে চূড়া, এই দুটি শৃঙ্গ, এই দুটি হচ্ছে পর্বত শৃঙ্গের নাম, ঠিক আছে। একটা হচ্ছে আলপস পর্বতমালায় দেখা যায় মন ব্লিজটা, আর একটা এলব্রুজ যেটা আছে সেটা হচ্ছে ককেশাস পর্বতমালায় দেখা যায়। ইউরোপের এগুলো পর্বতের নাম বলে, যেমন আমাদের মাউন্ট এভারেস্ট, ঠিক সেরকম। তো আপনার সেই বইগুলো পড়ে আমি যেন সেই চূড়োয় উঠেছি, এবং সেখান থেকে আমি দেখেছি সূর্যের উদয়, এবং সন্ধ্যায় দেখেছি সোনালি এবং লাল আভায় আকাশ, সমুদ্র এবং পর্বত চূড়াগুলিকে প্লাবিত হতে। I have watched from there the lightning flashes over my head and cleaving the storm clouds. সেখান থেকে আমি দেখেছি আমার মাথার উপরে পড়া বিদ্যুতের চমক এবং ঝোড়ো মেঘগুলিকে চিরে দিতে। I have seen green forest, fields, rivers, lakes, towns. আমি দেখেছি সবুজ বন, মাঠ, নদী, শহর, হ্রদ ইত্যাদি। I have heard the singing of the sirens and the strains of the shipyards pipes. I have touched the wings of comedy devils who flew down to converse with me of God. আমি শুনেছি সাইরেনদের গান, সাইরেন হচ্ছে এক বিশেষ ধরনের সেখানকার গীতিশিল্পী বলতে পারো। শুনেছি মেষ পালকদের বাঁশির সুর, আমি স্পর্শ করেছি সুন্দর শয়তানের ডানা, যারা উড়ে এসেছে আমার সাথে ঈশ্বরের বিষয়ে সম্পর্কে কথা বলতে। In your books I have plunged myself into the bottomless pit, performed miracles, slain burned towns, preached new religions, conquered whole kingdoms. আপনার বই আমি ঝাঁপ দিয়েছি অতল গহ্বরে, অলৌকিক কাজ সেখানে আমি করেছি, সেখানে আমি হত্যাও করেছি, নগর পুড়িয়ে ধ্বংস করেছি, নতুন ধর্ম প্রচার করেছি, আবার সমস্ত দেশ জয়লাভও করেছি। your books have given me wisdom. আপনার বইগুলি আমাকে দিয়েছিল জ্ঞান। All that the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain. যুগে যুগে মানুষের সমস্ত অবিরাম যে চিন্তাধারা, তার ছোট্ট একটা কম্পাসের মতো যেন আমার মাথায় জমা হয়েছে। I know that I am wiser than all of you. আমি জানি যে এই অবস্থায়, মানে এখন আমি আপনাদের সকলের থেকে বেশি বুদ্ধিমান। And I despise your books, I despise wisdom and the blessing of this world.
আমি ঘৃণা করি আপনার এই বইগুলিকে, আমি ঘৃণা করি আপনার এই জ্ঞানকে এবং ঘৃণা করি জগতের আশীর্বাদগুলিকে। ইট ইজ অল ওয়ার্থলেস, ফ্লিটিং, ইলিউজরি অ্যান্ড ডিসেপটিভ লাইক আ মিরেজ। সমস্ত কিছুই যেন অর্থহীন, ক্ষণস্থায়ী, কল্পনাপ্রবণ এবং বিভ্রান্তিকর একটি মরীচিকার মতো। ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, but death will wipe you off the face of the earth as thought you were no more than mice burrowing under the floor, and your prosperity, your history, your immortal genius will burn or freeze together with the earthly globe. আপনি গর্বিত, আপনি জ্ঞানী এবং সুন্দর হতে পারেন, কিন্তু মৃত্যু আপনাকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে, যেহেতু আপনি মাটির নিচে বসবাসকারী যে ইঁদুর, তার থেকে বেশি কিছু নন। অর্থাৎ এই প্রকৃতির কাছে, এই পৃথিবীর কাছে সকল জীব, সকল প্রাণী সমান। সকল জীবের একইভাবে মৃত্যু হয়, তারা একইভাবে মাটির সাথে মিশে যায়, এবং আপনার যারা বংশধর, আপনার ইতিহাস, আপনার অমর প্রতিভা, সমস্ত ব্যক্তিত্বই পুড়ে ছাই হয়ে যাবে সেই চিতার মধ্যে। ইউ হ্যাভ লুজ ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। আপনি আপনার বুদ্ধি হারিয়েছেন এবং তাই একটি ভুল পথকে বেছে নিয়েছেন জীবনে। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ অ্যান্ড হাইডিয়াসনেস ফর বিউটি। আপনি মিথ্যাকে সত্য বলেন এবং কুৎসিতকে সৌন্দর্য বলে ভেবে নিয়েছেন। ইউ উড মার্ভেল ইফ owning to strange events of some sorts, frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruits, or if roses began to smell like sweetening so I marvel at you who exchange heaven for earth. আপনি অবাক হবেন যদি এরকম অদ্ভুত ঘটনা ঘটে, ফলের বদলে হঠাৎই ব্যাঙ এবং টিকটিকি আপেল ও কমলা লেবু গাছে জন্মাচ্ছে, অথবা যদি গোলাপ ফুলে একটা ঘাম ঝরা ঘোড়ার মতো গন্ধ শোনে, মানে সমস্ত কিছুকে তিনি একটু অন্যরকমভাবে দেখাচ্ছেন। তাই আমিও আপনাকে দেখে অবাক হচ্ছি যে পৃথিবীর বিনিময়ে স্বর্গকে আপনি বিসর্জন দিয়েছেন। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে বুঝতে চাই না। টু প্রুভ ইউ ইন অ্যাকশন হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লাইভ বাই, I renounce the 2 millions of which I once dreamed of a paradise and which now I despise. বলছে আমি কাজের মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করব যে কতটা ঘৃণা করি আপনাকে এবং আপনার সমস্ত জীবনধারাকে। আমি পরিত্যাগ করছি সেই 2 মিলিয়ন টাকা, যেটা এক সময় আমার কাছে স্বর্গ পাওয়ার মতো ছিল। 2 মিলিয়ন টাকার স্বপ্নে হয়তো আমি এখানে এসেছিলাম, সেই টাকাকে আমি প্রত্যাখ্যান করছি, আর যেটাকে আমি এখন ঘৃণা করি সেই টাকাকে। টু ডিসপ্রাইভ মাই সেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার 5 hours বিফোর দ্য টাইম ফিক্সড অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট। তো বলছে টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য আমি সময় শেষ হওয়ার 5 ঘন্টা আগেই এখান থেকে বেরিয়ে যাব, আর এইভাবেই আমার চুক্তিকে, আপনার সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে লঙ্ঘন করব। অর্থাৎ আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ এখন আর নেই। When the banker has read this, he laid the page on the table, kissed the strange man on the head and went out of the lodge weeping. যখন ব্যাংকার এই সমস্ত পড়া শেষ করলেন, তখন ব্যাংকার টেবিলের ওপর কাগজটি রাখলেন এবং অদ্ভুত মানুষটির মাথায় একটি চুম্বন করলেন এবং কামরা থেকে কিন্তু বেরিয়ে গেলেন কাঁদতে কাঁদতে। At no other time, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself. অন্য কোনো সময়, এমনকি শেয়ার মার্কেটে যখন তার প্রচণ্ড ক্ষতি হয়েছিল, তখনও তার নিজের প্রতি এতটা ঘৃণা হয়নি। কেন ঘৃণা হচ্ছে তার নিজের প্রতি? কারণ এমন একজন মানুষ যে জীবনের মূল্যবোধ বুঝেছে, জীবনের মূল্যকে শিখেছে, তার কাছে সম্পদ, অর্থ এই সমস্ত কিছুই নয়, জীবনের মোহমায়াকে কাটিয়ে উঠেছেন, এমন একজন মানুষকে তিনি হত্যা করতে চলেছিলেন তার 2 মিলিয়ন টাকাকে বাঁচানোর জন্য। When he got home, he lay on his bed, but his tears and emotion kept him for hours from sleeping. বাড়িতে এসে যখন তিনি তার বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু তার চোখের জল আর উত্তেজনা তাকে কিন্তু ঘুমোতে দিল না। নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান ran in with pale faces and told him that they had seen the man who lived in the lodge, climbed out of the window into the garden, go to the gate and disappeared. পরের দিন সকালবেলা পাহাড়দাররা এসে খবর দিল তাকে, বলছে আমরা সেই মানুষটিকে দেখেছি যে সেই কামরাটায় বাস করত, সে জানলার দিয়ে বাগানে বেরোতে, গেটের সামনে যেতে এবং অদৃশ্য হয়ে যেতে। তাহলে সে জানলা দিয়ে বেরিয়ে পড়ে সে কিন্তু অদৃশ্য হয়ে গেছে।
The bankers went at once with the servants to the lodge and made sure of the flights of his prisoner. তৎক্ষণাৎ ব্যাংকার তৎক্ষণাৎ চাকর বাকরদের সাথে সে কামরাটির কাছে গেল এবং বন্দির পালিয়ে যাওয়ার যে ব্যাপারটি সে থেকে তিনি নিশ্চিত করলেন। To avoid arousing unnecessary talk, he took from the table the writing in which the millionaire were renounced, and when he got home locked it up in the fireproof safe. অপ্রয়োজনীয় কথাবার্তাগুলিকে এড়ানোর জন্য, মানে যাতে এমন কোনো কথাবার্তা না হয় যে সে হয়তো টাকা দেওয়ার ভয়ে বা সে ব্যাংকারটি টাকা দেওয়া যাতে টাকা না দিতে হয় সেই জন্য হয়তো তাকে ধমকি দিয়ে সেখান থেকে বের করে দিয়েছেন বা এমন কিছু, এরকম কোনো কিছু যাতে কথাবার্তা না শুনতে হয় তাই তিনি কী করলেন না, টেবিলের উপরে যে লেখাটি পড়েছিল, যেটি সে লিখেছিল আগের দিন রাত্রে, সেই লেখাটিকে তিনি কী করলেন না বাড়িতে নিয়ে এলেন এবং তার সিন্ধুকে তিনি কিন্তু খুব যত্ন করে সেটিকে রেখে দিলেন। তাহলে এই হচ্ছে পুরো গল্পটি। গল্পের যে বিষয়বস্তু সেটা একটু বলে দিই। একজন ব্যাংকার ছিলেন যিনি পার্টি রেখেছিলেন, সেই পার্টিতে বিভিন্ন মানুষ এসেছিলেন এবং সেখানে আলোচনা হয়েছিল কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড নিয়ে। সেই আলোচনা পর্বে একজনের সাথে বাজি বা বেট ধরা হয় এবং সে একজন যে বাজিটি ধরেছিল সে ছিল একজন ইয়ং লয়ার, মানে আইনজীবী ছিল। এবারে তিনি বাজি ধরেন যে 15 বছর তিনি সম্পূর্ণ আলাদা থাকবেন এবং এই বাজি ধরতে গিয়ে সেই 15 বছরে সেই ইয়ং লয়ারটি অনেক কিছু জীবনে শিক্ষা লাভ করেন এবং শিক্ষা লাভ করার পর তার জীবনের প্রতি যে মোহ মায়া বা অর্থের প্রতি যে লোভ লালসা সেগুলি কেটে যায় এবং তিনি যে জীবনের প্রকৃত অর্থ বা প্রকৃত ধর্ম সেটিকে বুঝতে পারেন এবং একজন মিলিয়নার মানুষকে উচিত শিক্ষা দিয়ে কিন্তু সে সেই স্থানটি পরিত্যাগ করে চলে যায় কোনো রকম অর্থ ছাড়াই। এটি হচ্ছে আমাদের গল্পটি। ঠিক আছে।